আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে যখন খুতবা দিতেন জুমার দিনে, এই খুতবা শোনাটা আমাদের জন্য ওয়াজিব, আর ইমামের জন্য খুতবা দেওয়াটা জুমার দিনে ওয়াজিব। আল্লাহর নবী মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন, এমন সময় ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী এ মাসুম বাচ্চা দুটিকে মসজিদে প্রবেশ করতে দেখে তিনি দেরি না করে খুতবা বন্ধ করে এই মাসুম বাচ্চা দুটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে মদিনার মসজিদের ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চা দুটিকে নিয়ে তিনি খুতবা দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইনকে পাশে রাখলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন সিজদার ভিতরে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সিজদায় যাওয়ার পর প্রিয় নবীর পিঠ মোবারকের উপরে উঠে গেল। আল্লাহর নবী সিজদাটা অনেক লম্বা করে দিল। অনেক লম্বা সিজদা দেওয়ার পর আল্লাহর নবী যখন মাথা ওঠালেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্যদিন তো সিজদাটা এত লম্বা হয় না, হুজুর আজকে সিজদাটা এত কেন লম্বা হলো? আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা, আমার আদরের নাতি হোসাইন যখন আমার পিঠের উপরে, আমি সিজদা থেকে মাথা তুলি না, সিজদা থেকে মাথা তুললে আমার এই আদরের নাতিটা পড়ে যাবে, ব্যথা লাগতে পারে। এ কারণে যতক্ষণ আমার পিঠের উপরে বসেছিল আর আমি নবী, ততক্ষণ সিজদাটা লম্বা করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইনকে আল্লাহর নবী কতটা ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার আল্লাহ ইমাম হাসান হোসাইনের নাম তিনি রেখেছিলেন, এটা আল্লাহ পাকের নবীর দেওয়া নাম নয়, আমার আল্লাহ স্বয়ং এই নাম দুটি রেখেছিলেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক শুনিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইলা আখিরিল আয়া। প্রিয় নবী যখন আল্লাহ পাকের দিদারের জন্য মেরাজে গিয়েছিলেন, এ জায়গাতে যাওয়ার পর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। বাইতুল মামুরের পাশে সিদরাতুল মুনতাহা। এ সিদরাতুল মুনতাহা হলো কুল গাছের মতো একটা গাছ। এই গাছে অসংখ্য আল্লাহর বান্দা বান্দীদের নাম লেখা আছে। প্রিয় নবী এই নামগুলি তিনি পড়ে পড়ে দেখছিলেন। হঠাৎ করে নজর পড়ে গেল দুটো নাম বড় বড় অক্ষরে, সোনালী অক্ষরে লেখা রয়েছে, এবং এই পাতা দুটো বড়। আল্লাহর নবী সেদিন জিজ্ঞাসা করেছিলেন ও আখি জিবরাইল, এ নাম দুটি আমার আল্লাহর কোন প্রিয় বান্দার নাম? আমার আল্লাহর কোন প্রিয় বান্দার নাম? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ফাতেমাকে যখন বিবাহ দেবেন, আমার আল্লাহ ফাতেমার ঘরে দুটি আওলাদ দেবে, যার নাম আমার আল্লাহ নিজে আগে থেকে পছন্দ করেছেন। একটি নাম হলো হাসান আর একটি নাম হলো হোসাইন। জোরে বলুন। প্রিয় নবী যখন মেরাজে গিয়েছিলেন, বিশ্ব নবীর বয়স তখন 51 বছর, ফাতেমাকে তখনও বিবাহ দেননি। আর মক্কা শরীফ থেকে এই নবীজি মেরাজে গিয়েছিলেন। হিজরত করার পর মদিনা শরীফে এসে ফাতেমাকে বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তো এই ফাতেমাকে বিয়ে দেওয়ার 2 বছর আগে
আল্লাহ পাক তার প্রিয় নবীকে এই দুইজন নাতি সম্পর্কে সংবাদ দিয়েছিলেন। একটু জোরে হবে না? শুধু তাই নয়, ও মুসলমান ভাইরা আমার, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই নাম দুটি হলো জান্নাতি নাম। তানাদের রাখার আগে এই নাম গোটা আরবের ভূমিতে আর অন্য কাউকে রাখা হয় না। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর তো মহব্বতের সন্তান ছিলেন, মহব্বতের নাতি ছিলেন। এই জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তিনি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হলো হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। এ তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দরবারে যখনই আসতেন, তিনি সঙ্গে করে কিছু মিষ্টি জাতীয় খাদ্য খোরাক নিয়ে আসতেন ইমাম হাসান হুসাইনকে দেবেন বলে। আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এ তাহিয়াতুল কলবি সাহাবীকে চিনেও গিয়েছিলেন এবং বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ যে বাচ্চাকে আপনি খাবার দেবেন, ওই বাচ্চাটা কিন্তু ওই বড় মানুষটাকে ভালোবাসবে, মহব্বত করবে, তার কোলে যাবে। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু উনি আসতেন এবং প্রিয় নবীর আদরে দুই নাতিকে মিষ্টি জাতীয় খাদ্য খোরাক দিয়ে তাদের আদর আর মহব্বত করতেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে আসমানের সংবাদ দেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম এই জান্নাতি দুইটি বাচ্চা ইমাম হাসান হুসাইনকে দেখার পর তানারও মন চাইতো এই বাচ্চা দুটিকে আমি একটু আদর করব, মহব্বত করব। কিন্তু অচেনা অপরিচিত ব্যক্তির কাছে বাচ্চারা যেতে চায় না। ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আর জিবরাইল আলাইহিস সালামকে চেনেন না বলে তানার কাছে যান না। জিবরাইল আলাইহিস সালামের মনে মনে হয় আমিও যদি সাহাবী তাহিয়াতুল কলবের মতো এই বাচ্চা দুটিকে নিয়ে আদর আর মহব্বত করতে পারি, আমার জানটা একটু ইতমিনান হয়ে যাবে, আমার মনটা কালিজা ঠান্ডা হয়ে যাবে। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের নির্দেশ নিয়ে প্রিয় নবী দরবারে যখন এসেছেন, এ সময় তিনি অন্য সূরাতে নয়, ওই সাহাবী তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তানার সূরাতে আল্লাহর নবী দরবারে চলে এসেছে। জোরে বলুন। ওই সাহাবী আসার আগে ফেরেশতা জিবরাইল তানার চেহারা ধারণ করে আগে আগে চলে এসেছে। আসার পরে আর ইমামে হাসান হুসাইন চিনতে পারে নাই, তানাকে মনে করলো ইনি তো সাহাবী তাহিয়াতুল কলবি। দেরি না করে দৌড়ে দৌড়ে আর ফেরেশতা জিবরাইল আমিনের কোলে গিয়ে বসে গেল। পকেটের ভিতরে হাতড়ায় খোঁজাখুঁজি করা শুরু করে দিল। এমন করে খাদ্য মিষ্টি জাতীয় খাবার নেবে বলে জিবরাইল আলাইহিস সালামের পকেট হাতড়ানোর পর, খোঁজাখুঁজি করার পর মিষ্টি জাতীয় খাদ্য পেয়ে গেল। আনন্দ করে মহব্বত করে খেতে লাগলো। জিবরাইল আলাইহিস সালামের কোলের উপরে উঠে তানারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ফালাফি করা শুরু করলো। ফেরেশতারা আল্লাহর নূরে তৈরি জিবরাইল আলাইহিস সালাম উনি এসেছেন আপনার সাহাবী তাহিয়াতুল কলবির আকৃতি ধারণ করে। এটা সাহাবীরা কেউ বুঝতে পারেন নাই, ইমাম হাসান হুসাইন তিনিও বুঝতে পারেন নাই, অথচ আল্লাহর নবী বুঝতে পেরেছে। আল্লাহর নবী বারবার ডেকে নেন, এ হাসান, এ হুসাইন, না না না,
চলে আসো আমার কাছে। ও জায়গায় গিয়ে তোমরা এমন বেয়াদবি করো না। জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ধরে আদর আর সোহাগ দেয়। আল্লাহর নবী যখন হাতের ইশারায় ডেকে নিতে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম এ সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আদরের দুই নাতিকে আপনি ডেকে নেবেন না। আপনার সাহাবীরা যখন আদর করে, মহব্বত করে, আপনি যখন মহব্বত করেন, আমি ফেরেশতা জিবরাইল আমারও মনে হয় আমিও যেন তাদের আদর আর মহব্বত করি, কিন্তু আমাকে তারা চেনে না বলে আমার কাছে আসতে চায় না। আমি আপনার সাহাবীর আকৃতি ধারণ করে এসেছি, একটু আদর আর মহব্বত করে আমার কলিজা ঠান্ডা করব বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার সাহাবীরা নয়, শুধু ফেরেশতারা নয়, স্বয়ং আমার আল্লাহ পাকও আপনার দুই আদরের নাতিকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যে আমার আল্লাহ স্বয়ং তিনি ইমামে হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আমার আল্লাহর কিছু বান্দা আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মতেরা শুধুমাত্র গদির জন্য, টাকার জন্য, সাম্রাজ্যের লোভে আওলাদে রাসূলের সঙ্গে এমন শত্রুতা করে জনমের মতো কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, তাদের ইবাদত, তাদের নামাজ রোজা আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছায়নি। ইবাদত বندگی নামাজ রোজা থাকলেও আহলে বাইত সম্পর্কে তাদের অন্তরে ভালোবাসা আর মহব্বত ছিল না। এ ভালোবাসা মহব্বতের দাম আছে না নাই? জি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে কি হবে? প্রিয় নবীর একটি হাদিস আপনাদের কাছে বলি। হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ক্বালাত রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন রাআইতু মানে দেখেছি, আল্লাহর নবী খরাজা মিন বাইতি, ঘর থেকে বার হয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বার হয়েছেন, তানার গায়ে একটা কালো রঙের চাদর ছিল। এই চাদরটা পরে প্রিয় নবী বার হয়েছেন। এরপরে দা আলী, হযরতে আলীকে ডাক দিলেন। দাত ফাতিমা, হযরতে ফাতিমাকেও ডাক দিলেন। হযরতে আলী, ফাতিমা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে প্রিয় নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবী তিনি তখন তানার ডান চাদরের অংশটা আলী আর ফাতেমার মাথার উপরে দিয়ে দিলেন। এরপরে সুম্মা দা হাসান আর দা হুসাইন, হাসান আর হুসাইনকে ডাক দিলেন। আদখালাহুমা ফি রিয়াইল আসওয়াদ ইয়াসিরান, তিনি তানার বাম চাদরের অংশটা ইমাম হাসান আর হুসাইনের মাথার উপরে চাপা দিলেন। তাহলে ডান চাদরটা আলী আর ফাতেমার মাথার উপরে, আর বাম দিকের চাদরের অংশটা ইমাম হাসান হুসাইনের মাথার উপরে। প্রিয় নবী এই দুই চাদরের কোনা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়েছে। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই মিন আহলে বাইত মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম। ও রব্বুল আলামিন, আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার বর্গ, এদেরকে যারা ভালোবাসবে, মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম, এদেরকে যারা ভালোবাসবে আমি রাসূলুল্লাহ, তারা যেন আমায় ভালোবাসলো। আর এদের সঙ্গে যারা শত্রুতা করলো, আমি নবী আমার সঙ্গে তারা যেন শত্রুতা করলো। তাহলে বোঝা গেল হাদিসের দ্বারা ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসা হলো আল্লাহর নবীকেই ভালোবাসা। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে
এমন সময় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নানা জান, আপনার সঙ্গে আমার কন্টেস্ট হবে, আপনার সঙ্গে আমার লড়াই হবে। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, দাদু ভাই হোসাইন, এ আমার নানু ভাই হোসাইন, তুমি আমার সঙ্গে কি প্রতিযোগিতা করবে, আমার সঙ্গে তুমি কি কন্টেস্ট করবে? ইমামে হোসাইন বললেন, নানা জান, আপনার থেকে আমার মর্যাদা বেশি, এটা আমি প্রমাণ করে আপনাকে দেখিয়ে দেব। আল্লাহর নবী আনন্দিত হয়ে মুচকে হেসে বললেন, ভাই হোসাইন, একবার তুমি বলো আমার থেকে তোমার মর্যাদা কেমন করে বড়? এ সময় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নানা জান, একবার আপনি বলুন আপনার আব্বা জানের নাম কি? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ আমার আদরের নাতি হোসাইন, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, কিন্তু আমি দুনিয়ার জমিনে আমার আব্বা জানকে আমি দেখি না। এ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আব্বা জান বিদায় নিয়েছে, আবুয়া নামক জায়গাতে তার কবর রয়েছে। আমার আব্বা জানের আদর মোহাব্বত ভালোবাসা সোহাগ আমি তোমার নানা আমার নসিবে হয় নাই। আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসাইন বললেন, নানা জান শুনে রাখুন, আপনার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আর আমার আব্বা জানের নাম হলো আলী। আপনার আব্বা থেকে আমার আব্বা আলীর দাম অনেক গুণে বেশি। আল্লাহর নবী বললেন, ও হোসাইন, ব্যাপারটা একটু আমায় বুঝিয়ে দাও। ইমাম হোসাইন বললেন, নানা জান, আপনার আব্বা জান আব্দুল্লাহ কোন নবীর সাহাবী নয়, আমার আব্বা আলী হলো আখিরি জামানার নবীর সাহাবী। দ্বিতীয় নম্বরে আপনার আব্বা জানের উপরে কোন যুদ্ধ ময়দানে তিনি যান নাই, বা যুদ্ধ করা তার জন্য ফরজও ছিল না, অথচ আমার আব্বা জান আলী তিনি প্রিয় নবীর সাহাবী হওয়ার জন্য ওহদের ময়দানে, বদরের ময়দানে, এমন করে খন্দকের ময়দানে এবং খায়বারের ময়দানে আমার আব্বা জান আলীর নেতৃত্বে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, হোসাইন কথা তো ঠিক। এ সময় ইমাম হোসাইন বললেন, নানা জান, 3 নম্বর আমার আব্বা জানের মর্যাদা বেশি হলো, আপনি নিজে জবানে বলেছেন, আনা মদিনাতুল ইলম ও আলিও বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। ও নানা জান, আপনার আব্বার ব্যাপারে আপনি এমন কথা বলেন নাই, অথচ আমার আব্বা জান আলীর ব্যাপারে আপনি এমন কথা বলেছেন। আল্লাহর নবী বললেন, কথা তো ঠিক। ইমামে হোসাইন বললেন, ও নানা জান, আপনার আব্বা জানকে দুনিয়ার কোন নবী আসাদুল্লাহিল গালিব বলে নাই, অথচ আমার আব্বা জান আলীকে আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ মানে আল্লাহর বাগ, এজন্য আপনার আব্বা জান আব্দুল্লাহর থেকে আমার আব্বা জান আলীর মর্যাদা অনেক গুণে বেশি। জোরে হবে না? সাহাবীরা এই বাচ্চাটার এত সুন্দর বুদ্ধি দেখে আর তার এই জবাবগুলি শুনে সাহাবীরা অবাক। প্রিয় নবী অত্যন্ত আদর আর মহব্বত করে বলছেন, হোসাইন, সত্যি তোমার আব্বার আমার আব্বার ব্যাপারে তুমি যা দলিল দিয়েছো একটাও কাটার মতো নয়। আমার আব্বা আব্দুল্লাহ থেকে তোমার আব্বা আলীর দাম অনেক গুণে বেশি। জোরে বলুন। এরপরে ইমামে হোসাইন বললেন, নানা জান, একবার আপনি বলুন আপনার আম্মা জানের নাম কি? আল্লাহর নবী আম্মা জানের নাম শুনে তার চোখে পানি চলে আসলো। আল্লাহর নবী কেঁদে কেঁদে জবাব দিয়ে বললেন, এ আমার আদরের নাতি হোসাইন,
আমার আম্মা জানের নাম হলো আমিনা। আমার আম্মার ভালোবাসা মোহাব্বত আমি নবী আমার নসিবে বেশি দিন হয় নাই, মাত্র 6 বছর যখন আমার বয়স, আমার আম্মা জান আমাকে দুনিয়ার জমিনে রেখে বিদায় নিয়েছিল। আমার আম্মা জানের আদর মোহাব্বত ভালোবাসা আবার নসিবে তেমন হয় নাই। এ সময় ইমাম হোসাইন বললেন, নানা জান আপনার আম্মা আমিনার থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ আমার আদরের নাতি হোসাইন, একবার তুমি বলো আমার আম্মা আমিনার থেকে তোমার আম্মা ফাতেমার দাম কেন বেশি? এ সময় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নানা জান আপনার আম্মা আমিনা জান্নাতের রমণীদের সর্দারিনী নয়, অথচ আমার আম্মা ফাতেমা হলো জান্নাতের সব নারীদের সর্দারিনী। জোরে বলুন। আপনি নিজের নুরানি জবানে বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতের নারীদের সর্দারিনী। আপনার আম্মার ব্যাপারে আপনি তো বলেন নাই, এ কারণে আপনার আম্মা আমিনার থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক গুণে বেশি। আল্লাহর নবী মুচকে হেসে বললেন, এ আমার আদরের নাতি হোসাইন রে, তোমার এই দাবিটাকে আমি মেনে নিলাম। ইমামে হোসাইন হুজুর বললেন, নানা জান আমার দ্বিতীয় নম্বর দাবি হলো আপনার আম্মার থেকে আমার আম্মার দাম বেশি। কেন জানেন? আল্লাহর নবী বললেন, হোসাইন তোমার কথাগুলো শুনে আমার বড় আনন্দ হয়, বড় ভালো লাগে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু সময় বললেন, নানা জান আপনার আম্মা আমিনা দুনিয়ার কোন নবীর বেটি নয়। আমিনা নবীর বেটি? আমিনার মায়ের আব্বাজানের নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। আর ফাতেমার আব্বাজানের নাম হলো কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন। আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসাইন বলেছিলেন, ও নানা জান আপনার আম্মা আমিনা কোন নবীর কন্যা নয়, অথচ আমার আম্মা ফাতিমা আখিরি জামানার নবীর কন্যা। আল্লাহর নবী শোনার পর তিনি অত্যন্ত আবেগে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন, হোসাইন রে, এমন করে আমি তোমার আম্মা ফাতেমাকে বড় ভালোবাসি, আমার ছোট বেটি হওয়ার কারণে। এজন্য ইমামে হোসাইন বলেছিলেন, ও নানা জান আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। এই জায়গায় আপনার থেকে আমি হোসাইন আমার দাম বেশি। আল্লাহর নবী তিনি মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলি সাহাবীরা শুনতেছিলেন এবং মনে মনে বিরাট আনন্দ পাচ্ছিলেন। একটা মাসুম বাচ্চা, এই সময় ইমাম হোসাইন হুজুরের বয়স ছিল মাত্র 4 থেকে 4.5 বছর। এই বছর বয়সে এত সুন্দর জান্নাতি বুদ্ধি, এই বুদ্ধি দেখে সাহাবারাও বড় অবাক হচ্ছিলেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান একবার আপনি বলুন আপনার নানার নাম কি? এ সময় প্রিয় নবী বলেছিলেন, আমার নানাজির নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। ইমামে হোসাইন বললেন, নানা জান আপনার নানা দুনিয়ার জমিনে সাধারণ একজন মানুষ, অথচ আপনার নানার উপরে আসমানি কোনো কিতাব নাযিল হয় নাই। আমার নানা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের ভিতর আল্লাহ শুনিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। শুধু তাই নয়, এমন একটা কিতাব আল্লাহ পাক এই কিতাবের ব্যাপারে শুনিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা আসমানি কিতাব, বিনা ওযুতে এটা ছোঁয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। এই কিতাব এমন একটা কিতাব, আমার আল্লাহ কোরআনুল মাজিদের 14 পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতে শুনিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমন একটি কিতাব আল কোরআনুল মাজিদ, যে কোরআনুল মাজিদ আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এবং কোরআনুল মাজিদ হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপরে নিয়েছি। আর আমার নানার উপরে আসমানি সর্বশ্রেষ্ঠ বড় কিতাব কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। এজন্য আপনার নানা আব্দুল ওয়াহাব জুহরির থেকে আমার নানার দাম অনেক গুণে বেশি। আল্লাহর নবী অত্যন্ত আনন্দিত হলেন, বলেন হোসাইন আরো বলো আমার নানা, তোমার নানার ব্যাপারে পার্থক্য কি? ইমামে হোসাইন বললেন, নানা জান, আপনার নানা কোন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, অথচ আমার নানা এই দিন রক্ষা করার জন্য ওহদ, বদর, খায়বার, খন্দক, হুনাইন, তাবুক, মুতার প্রান্তনে যুদ্ধ করেছেন। এমন করে আপনার নানা আল্লাহর মেরাজে যান নাই আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, অথচ আমার নানা এমন একজন নানা মেরাজের রাতের বেলা সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করে এসেছেন। আপনার নানার আমার নানার ভিতর অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। আপনার নানা কোন নবী নয়, কিয়ামতের মহাময়দানে শাফাত করতে পারবে না। আপনার নানার উপরে হাউজে কাউসার আসে নাই, অথচ আমার নানা হলেন এমন এক নানা যিনি হলেন শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন। এমন করে গোটা বিশ্বের যিনি বিশ্ব সভার সভাপতি, আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নানাজি। এই কথাগুলি বলার আগে আল্লাহর নবী ইমাম হোসাইনকে জড়িয়ে ধরে মহব্বতে চুমা দিচ্ছিলেন। আর আবেগে আল্লাহর নবী মহব্বতে চুমা দিতে দিতে বলেছিলেন, হোসাইন রে, তোমার যুক্তির কাছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার নানা, তোমার কাছে আমি হেরে গেলাম। এই মহব্বত, এই ভালোবাসা ছিল প্রিয় নবীর সঙ্গে। অথচ দেখুন সেই প্রিয় নবীর কিছু উম্মতেরা যারা এই গদির লোভে, সাম্রাজ্যের লোভে, টাকার লোভে, রাজত্বের লোভে সেই ইমাম হোসাইনের গর্দানে তারা ছুরি চালিয়ে দিল। তাদের হাত কাঁপলো না, বুক কাঁপলো না। তবে যারা শত্রুতা করেছিল, আল্লাহ এই শত্রুদের দুনিয়া জমিনে বেশি দিন বাঁচিয়ে রাখে নাই। কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিপক্ষে দাঁড়িয়েছিল কত লোক জানেন? 22,000। আর মাত্র 6 বছরের ভিতরে এ দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ 1,40,000 মানুষকে বিভিন্ন রকমের রোগ, বিপদ আপদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আপনি বলবেন, কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিপক্ষে দাঁড়ালেন, লড়াই করেছিল 22,000, আর দুনিয়ায় আল্লাহর গজবে ধ্বংস হলো 1,40,000। এত কেন? কারণ হলো এই 22,000 যারা ময়দানে সরাসরি লড়াই করেছিল ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে, আর 1,20,000 যারা ছিল তারা কিন্তু ময়দানে না থাকলেও তারা ইমাম হোসাইনের বিপক্ষে ছিল। এই জন্য যে অন্যায় করে আর যে অন্যায় সয়,
তারা কিন্তু উভয়ই একই দোষে দুষ্ট। আমার ভাইজানেরা, এই যে আপনারা শুনেছেন কারবালার ইতিহাস, আমি নতুন করে বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এই যে ইয়াজিদের নামে অনেকে বলে ইয়াজিদ কারবালার ময়দানে ছিল না, তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু এই ইয়াজিদই সে বায়াত নেওয়ার জন্য, ইমাম হোসাইনের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য যখন সে দাঁড়ালো, গোটা সাহাবে کرامগণেরা, ইমাম হাসান হোসাইনের পরিবার বর্গের সব ব্যক্তিরা তাকে রিফিউজ করেছিল, ইগনোর করেছিল, প্রত্যাখ্যান করে বলেছিল, ইয়াজিদ আমরা তোমাকে খলিফা বলে মানি না, কারণ আমাদের কাছে খলিফা, আমাদের কাছে ইমাম, আমাদের কাছে নেতা হলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ তখন দেখলো যে এরা আমার বিপক্ষে সরাসরি প্রতিবাদ করে, এরা আমার এগেনস্টে সরাসরি কথা বলে। এই সময় মদিনার মসজিদ নববী শরীফে তালা লাগিয়ে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে মসজিদে তালা লাগানোর ক্ষমতা আপনার গ্রামে কারোর আছে? যারা মসজিদ কমিটি নিরাপত্তার খাতিরে রাতের বেলা তালা লাগাতে পারে, আবার চাবিটা এমন জনের কাছে থাকবে যেন ফজরের আগে মসজিদ খোলা যায়। কথা ঠিক কিনা? আর কেউ যদি বলে যে এই মসজিদে আমি জমি দান করেছি, আমি তালা লাগিয়ে দিলাম, ওর সঙ্গে আমার ঝগড়া, আমার দান করা জমিতে মসজিদ হয়েছে, সে যেন মসজিদে না আসে, ভাই এরকম মসজিদে নামাজ হবে? শরীয়তের মসলা হলো, কেউ যদি মসজিদে মাদ্রাসায় জমি দান করার পরে দাবি রাখে ওটার উপরে যে এখানে আমার কর্তৃত্ব চলবে, এখানে আমার পাওয়ার চলবে, তাহলে ওই মসজিদে কিন্তু নামাজ পড়া চলবে না বা নামাজই হবে না। তো মসজিদে তালা লাগিয়ে দিল ইয়াজিদ বাহিনী, এবং ইয়াজিদ দাঁড়িয়ে থেকে কাজ করেছিল। কত বড় মারাত্মক অন্যায় কাজ! আপনার আত্মীয় বলতে পারে যে তুমি আমার বাড়ি আসবে না, আপনার ভাই আপনার জন্য দরওয়াজা বন্ধ করতে পারে, আপনার আব্বা বলতে পারে বেটা তুই আমার ঘরে ঢুকবি না, আপনার শ্বশুর বাড়ির থেকে বলতে পারে জামাই তুমি আমার ভিটে পা দেবে না, দুনিয়া সবাই আপনার জন্য দরওয়াজা বন্ধ করে দেবে। আমার আল্লাহ বললেন বান্দা আমার জন্য দরওয়াজা খোলা আছে, তুই তাড়াতাড়ি আমার ঘরে চলে আয়, এখানে আমাকে যতবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ তোর ডাকে ততবার সাড়া দেব। জোরে হবে না? আপনি মা মা যদি বারবার বলেন, আপনার মা এক সময় রেগে গিয়ে বলে আরে কচিগুলো কেন এত ফ্যা ফ্যা করছো, বারবার কেন ডাকছো, মা রেগে যাবে। আপনার বুড়ো আব্বা যদি আপনাকে বলে বেটা কচি এখানে একটু আসো, বারবার যদি ডাকে আপনি রেগে যান, খালি ডাকো আমারে, আমার কি আর অন্য কাজ নেই নাকি? কিন্তু আমার আল্লাহ হলেন এমন একজন আল্লাহ, এমন এক মহান গরিয়ান, যিনি মহিয়ান গরিয়ান, তানাকে যতবার ডাকবেন তিনি তত খুশি হয়ে যাবেন। জোরে বলেন ফাজকুরুনি আযকুরুকুম। আপনি যতবার তানাকে ডাকবেন, স্মরণ করবেন, আমার আল্লাহ পাকও আপনাকে ততবার স্মরণ করবেন। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার। সেজদাতে সব সমাধানের পাবে খবর, সেজদাতে সব সমাধানের পাবে খবর। আপনার মাথায় অনেক টেনশন, অনেক বোঝা, রুকু করবেন অর্ধেকটা নেমে যাবে, সেজদায় চলে যাবেন, সব সমস্যার সমাধানের রাস্তা আল্লাহ পাক আপনাকে বলে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য মসজিদে গেলে সমাধান মিলবে, অন্তরে শান্তি পাওয়া যাবে। আমার ভাইজানেরা, কারবালার ইতিহাস আমরা শুনবো আর তার থেকে আমরা কিছু শিক্ষা নেব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে একেবারে শেষ সময়ে গোটা শরীরে যখন তার ৭২টা তীর বিঁধে আছে, এই সময়ও তিনি নামাজের কথা ভুলে যাননি। তিনি তখন বলেছিলেন এই সীমার একটু নেমে বস, আমি নামাজ আদায় করব। সীমার বলল যে এই অবস্থায় নামাজ পড়বে, বলে কি? সীমার সুযোগ দিল, নেমে বসলো। ইমাম হোসাইন হুজুর তিনি নামাজের নিয়াত করলেন, তিনি পিপাসিত
ক্ষুধার্ত, বিষাক্ত তীরে জর্জরিত, এই অবস্থাতে তিনি এক রাকাত নামাজ আদায় করতে পারলেন, দ্বিতীয় রাকাত নামাজ আদায় করতে আর পারেননি শরীরের অক্ষমতার কারণে, কিন্তু নামাজের কথা তিনি ছেড়ে দেন নাই। আর আমরা দেখা যায় আমরা বেশিরভাগই নামাজ আদায় করি না। তাই আমি বলবো, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ, থাকিতে জীবন। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। ये दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया, इल्म गया, क्रिकेट आया, काम गया, मोबाइल आया, मुलाकात गया, बैंक आया, बरकत गया, रिवायत आया, सुन्नत गया, और दौलत आया, मोहब्बत चल गया। আমাদের কাছে মোবাইল আছে, প্রিয়জনকে হ্যালো বলে একটু খবর নেব, সময় নেই। ইমাম যদি জিজ্ঞেস করে ভাই নামাজে কেন আসো না, আমাদের প্রথম অভিযোগ তাকে, হুজুর সময় পাই না। কথা ঠিক কিনা? এই যে সময় পায় না, প্রিয় নবী বলেন আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান, আল্লাহ পাক সময়টাকে সংকীর্ণ করে দেবেন, মানুষ দুনিয়াদার হয়ে যাবে, এই দুনিয়া দুনিয়া করতে তারা সময় পাবে না। আর আজকে কিন্তু বাস্তব সেটাই হচ্ছে। কথা ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কেউ আটকাতে পারবে? মুয়াজ্জিনকে বলা লাগবে না, মরণ একবার হয়ে গেলেই তাড়াতাড়ি মাইক টন করে বলে দেবে অমুকের আব্বা জান, অমুকের বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলবে কি বলবে না ভাই? আমার ভাইজানেরা, তো কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিপক্ষে যারা ছিল, আল্লাহ তাদের জিল্লতির সঙ্গে মরণ দিয়েছে। কারোর বা কুষ্ঠ রোগ হয়েছিল, কারোর বা জলাতঙ্ক, কুকুর কামড়ালে যে রোগ হয়, আল্লাহ এই রোগ দিয়েছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর এই যে আপনার ইয়াজিদ এমাত্র দামেস্কের গদিতে বসে রাজত্ব চালিয়েছিল 3 বছর 7 মাস। কতদিন? 3 বছর 7 মাস। যার আঙ্গুলের ইশারায় ইমাম হাসানকে বিষপান করানো হয়েছিল, যার ইন্ধনে ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হয়েছিল, এই বিরাট হত্যাকাণ্ড ঘটানোর পর গদিতে ছিল মাত্র 3 বছর 7 মাস। আল্লাহ তার বেশি আর তাকে গদিতে রাখেনি, কারণ আল্লাহ যে কদিন ইজ্জত দেবে বা যে কদিন বাঁচিয়ে রাখবে, তার এক মুহূর্ত বা একদিন বেশি, 1 ঘন্টাও বেশি আমরা কেউ বাঁচতে পারবো না। ইয়াজিদ গদিতে থাকা অবস্থায় যখন তার বয়স হলো মাত্র 39 বছর, এই 39 বছর বয়সে ইয়াজিদের একটা রোগ হলো, রোগটার নাম হলো জলাতঙ্ক। মানে কুকুর কামড়ালে যেটা হয়, মানে পানির বিরাট তেষ্টা, কিন্তু পানি সামনে আসলেই প্রচন্ড ভয়, আর এই পানিটা খাওয়ার মতো তাদের ক্ষমতা থাকে না। ইয়াজিদের সেম এরকম একটা রোগ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ইয়াজিদ বলে আমায় পানি দাও, আমায় পানি দাও, বিরাট পিপাসা লেগেছে। এ সময় তার কাছে পানি যখন দেওয়া হয়,
এই সময় তার ঠোঁট থেকে জিহবা থেকে গোটা নাড়ি ভরে আর পেটে পানি যাওয়ার পর কোন মানুষ অ্যাসিড খেয়ে নিলে যেমন পুড়ে যায়, যেমন জ্বালা যন্ত্রণা হয়, ইয়াজিদের এমন পানি খাওয়ার পরে হতে লাগলো। ইয়াজিদ পানির জন্য পিপাসায় কাতরায়, আবার পানি খেলে এমন ছটফট ছটফট করে বিরাট জোরে চিৎকার দেয়। ইয়াজিদের যারা ফ্যান ফলোয়ার ছিল, ইয়াজিদের যারা সাপোর্টারের লোক ছিল, এরা বলল আমাদের নেতা, আমাদের একজন এত বড় শাসক এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এর চিকিৎসা করানোর জন্য বড় বড় ডাক্তার, বড় বড় হেকিম বৈদ্য তাদেরকে সব আহ্বান করে ডেকে আনা হলো। সবাইকে বলা হলো একটু ভালো করে আপনারা ট্রিটমেন্ট করুন, একটু ভালো করে চিকিৎসা দিন। পানির জন্য তার বিরাট পিপাসা লাগে, কিন্তু পানিটা খাওয়ার পর একদিকে যেমন পিপাসা নিবারণ হয় না, অপর দিকে তার পেটে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়। ও মুসলমান আমার, কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার বর্গের আত্মীয়দেরকে যেমন পানি দেয় নাই, ওই রকম ভাবে যে পিপাসা তারা পেয়েছিলেন কারবালার জমিনে, আমার আল্লাহ তার থেকে আরো 70 গুণ বেশি পিপাসা ইয়াজিদের কলিজায় দিয়ে দিল। পানি পানি বলে চিৎকার দেয়, পানি খেলে পরে তার পেটে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, পানি আর ভয়ে পান করতে পারে না। একটা সময় ইয়াজিদের হৃষ্টপুষ্ট চেহারাটা জীর্ণ শীর্ণ কঙ্কালের মতো হয়ে গেল। ইয়াজিদ একটা বাঁদর পুষত। ও মুসলমান আমার, এই বাঁদরটাকে সে বড় মহাব্বত করত, ভালোবাসতো। শরীয়তে কিন্তু বাঁদর পোষা জায়েজ নয়। আপনি যদি মনে করেন পায়রা পুষবো তো জায়েজ আছে, যদি মনে করেন বিড়াল পুষবো তো জায়েজ আছে, আর যদি মনে করেন কুকুর পুষবো শখ করে, তাহলে শরীয়ত জায়েজ করেনি। কিন্তু বাগান ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি পোষেন, আরবিতে যে কুকুরের নাম কালবে মুআল্লিম, এমন কুকুর পোষা জায়েজ, কিন্তু বাঁদর পোষা তাই বলে মোটেও জায়েজ নয়। অনেকে বাচ্চারা যখন বদমাইশি করে, মুরব্বীরা বলে না যে এর হাতে পায়ে মানে বাঁদরের হাড় আছে, এই জন্য এত তিড়িং বিড়িং করে লাফাচ্ছে। তো বাঁদর এর স্বভাব চরিত্র ভালো না। আপনি দেখবেন বাঁদর মানে সবসময় বাদরামি করতেই আছে, আর বাঁদর পুষলে ওই বাঁদরের চরিত্র মানুষের ভিতরে ঢুকে যাবে। আমার ভাইজানেরা, তো ইয়াজিদ যে বাঁদরটা পুষতো, বাঁদর দেখলো আমার এই মনিব তো ছিল হিষ্টপুষ্ট চেহারার, একটা সময় জরাজীর্ণ কঙ্কাল যখন হয়ে গেল পানির এই দুরারোগ্য কষ্টে, তখন এই বাঁদরটা তারে ছেড়ে চলে গেল। ইয়াজিদ বাঁদরের শোকে পড়ে গেল যে আমার সেই বাঁদরটা গেল কোথায়। তো বললো যে জাহাপনা, আপনাকে আর দেখে চিনতে পারিনি বলে বাঁদর এখান থেকে ছেড়ে চলে গেছে। কারণ বাঁদরও জানে যে আমি তো নিজে বাঁদর, আর একটা বাঁদরের কাছে আমি অবস্থান করছি, সুতরাং এখানে আর থেকে লাভ নাই। আমার ভাই জানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় এই বাঁদরটা যখন তাকে ছেড়ে চলে গেল, ইয়াজিদ বিরাট বাঁদরের মহাব্বতের কারণে তার অন্তরের ভিতরে অস্থিরতা বেড়ে গেল। কিছু লোকজন বলল আর পানি দেওয়ার দরকার নাই, আর পানি না দিয়ে তাকে অন্য কিছু খাওয়ানো যাক, তাকে ফলের রস খাওয়ানো হয়, অন্য লিকুইড জাতীয় কিছু খাওয়ানো হয়। ও মুসলমান আমার, পানি তো পানি, পানি ছাড়া অন্য কোন লিকুইড খাওয়ালে একই রকমের জ্বালা যন্ত্রণা তার পেটের ভিতরে হয়, পিপাসা নিবারণ হয় না। কিছু লোকজন বলল এক কাজ করা যাক, ইয়াজিদকে নিয়ে আমরা গভীর জঙ্গলে তালাশ করে গিয়ে দেখি ওই তার প্রিয় বাঁদরটাকে খুঁজে পাওয়া যায় কিনা। ও মুসলমান আবার, ওই ইয়াজিদের বাঁদরটাকে খোঁজার জন্য একটা ঘোড়া আনা হলো, ওই ঘোড়ার পিঠে ইয়াজিদকে বসানো হলো। ইয়াজিদ যেহেতু জীর্ণ শীর্ণ, তার শরীরটা বড় দুর্বল, ঘোড়া যখন চলবে ইয়াজিদ যাতে পড়ে না যায়, এ কারণে ঘোড়ার পা রাখার যে ফুটলেস, এই জায়গার সঙ্গে ইয়াজিদের দুটো পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। ঘোড়া যখন দৌড়াবে ইয়াজিদ যেন পড়ে না যায়,
যায়, এ কারণে তার শরীরটাও ঘোড়ার সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা আমার, এরপরে আরো যারা ইয়াজিদের ভক্ত ফ্যান ফলোয়ার, এরা সব পিছনে পিছনে চলতে লাগলো। গভীর জঙ্গলে যাচ্ছে এই নিয়তে ইয়াজিদের সেই পোষা বাদরটাকে যদি খুঁজে পাওয়া যায় ইয়াজিদের হাতে দিয়ে দেবে। আর বাদরটা পাওয়ার পর মনে হতো একটু ইতমিনান, আপনার শান্তি পাবে। এ সময় তারা গভীর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। খানিকটা ওই ঘোড়াটা শান্তভাবে চললো। আর যখন খানিকটা যাওয়ার পর ওই ঘোড়া তার স্পিডটা বাড়িয়ে দিল, গতিটা বাড়িয়ে দিল। পিছনে যারা ছিল এই ঘোড়াটাকে আস্তে করে যাওয়ার জন্য বলল, কিন্তু না না না, ঘোড়া দ্রুত গতিতে ছুটতে লাগলো। একটা সময় ঘোড়া দ্রুত গতিতে যায় বলে ইয়াজিদের সেই সক্ষমতা ছিল না ঘোড়ার পিঠের ওপরে বসে থাকবে। ও তখন পড়ে গেল ঘোড়া থেকে, কিন্তু পড়ে তো একেবারে নিচেই পড়ল না, কারণ তার কোমরটা আর তার পা দুটো ঘোড়ার সঙ্গে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। এ সময় ইয়াজিদের দুটো হাত মাটির সঙ্গে ঘিসরাতে লাগলো, তার মাথাটা মাটির সঙ্গে মাঝে মাঝে পাথরে আঘাত লাগতে লাগলো। এ সময় পিছন দিক থেকে ইয়াজিদের বাহিনীরা বলছে, ঘোড়া তুই দাঁড়া দাঁড়া। ঘোড়াকে যতবার দাঁড়ানোর জন্য বলে ঘোড়া মোটেও দাঁড়ায় না। ঘোড়া তার গতিকে বাড়িয়ে দিল। এত দ্রুত গতিতে যেতে যেতে ইয়াজিদের দুটো হাত আপনার মাটির সঙ্গে ঘিসরে আর তার মাথাটা পাথরের সঙ্গে আঘাত লেগে একটা সময় ইয়াজিদের মরণাপন্ন হয়ে গেল। পিছনে যারা ছিল সেনাবাহিনী, ওই ঘোড়াটাকে তারা তাড়া করে ধরতে পারল না। ইয়াজিদকে নিয়ে ঘোড়া একটা ফাঁকা ময়দানে চলে গেল। ওখানে গিয়ে যখন দাঁড়ালো, এরা পিছন দিক থেকে সন্ধান পেল না। ঘোড়াটা পাহাড় ক্রস করে কোন দিকে চলে গিয়েছে। ও জনেরা, যুবকেরা, ইয়াজিদ ঘোড়ার উপর থেকে তার বডিটা ঝুলছে নিচের দিকে। এ সময় চিৎকার দিয়ে আওয়াজ দেয়, পানি 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 পানি। হঠাৎ একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোক একটা পাত্র করে পানি রেখে দিয়েছিল এবং ওই পানিটা ইয়াজিদের সামনে খাচ্ছিল। আর ইয়াজিদ বলল, আমায় পানি দাও, পানির জন্য আমার কলিজা শুকিয়ে যায়, পানি দাও পানি দাও। এতবার বলে কিন্তু লোকটা বলল, তোমার পরিচয় আমায় বলতে হবে, তুমি কে, তোমার অবস্থাটাই এমন কেন? এ সময় ইয়াজিদ নিজের পরিচয় দেয় না। লোকটা বলল, তোমার পরিচয় দিলে আমি তোমায় পানি দেব। এ সময় ইয়াজিদ বলল, আমি হলাম আরব সাম্রাজ্যের খলিফা, আমি হলাম ইয়াজিদ, আমিরে মুয়াবিয়ার বেটা। আল্লাহর এই বান্দা বলেছিল, ইয়াজিদ আমি চোখে দেখে নাই, কিন্তু আমি কানে শুনেছিলাম 61 হিজরিতে 10 মুহররম কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার বর্গকে তুমি পানি দাও নাই, তোমার বাহিনীরা পানির বদলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কোলে ধরা ছোট্ট বাচ্চা আলী আসগারকে তারা তীর মেরে শহীদ করে দিয়েছিল। ইয়াজিদ আমি যখন চিনতে পেরেছি তুমি ইয়াজিদ, কোনো মতেই আমি তোমায় পানি দেব না। ইয়াজিদ পানি পানি করতে করতে ওই জায়গাতেই জিল্লতির সঙ্গে ওখানেই তার মরণ হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, ইয়াজিদের দাফন কাফন কেমন ভাবে হয়েছিল ইতিহাসে তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। কোন কোন মুফাসসিরিন গণেরা, কোন কোন মুসান্নিফিন গণেরা বর্ণনা করেছেন, ওই ফাঁকা জায়গায় একদল শিয়াল জন্তু জানোয়ার এসে ইয়াজিদের বডিটা ছিন্ন ভিন্ন করে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল। অথচ দেখুন আওলাদের রাসূল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার মস্তক মোবারক যখন কেটে নেওয়া হলো, এ সময় বর্ষাতে বিদ্ধ করা হলো, তার মস্তক মোবারক থেকে টাটকা রক্ত বার হচ্ছিল। সীমার বর্ষায় গিথে নিয়ে
ইয়াজিদের কাছে চলে গিয়েছিল। যখন ইয়াজিদের সামনে একটা থালার উপরে, বাসনের উপরে আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারক যখন রাখা হয়েছিল, এ নালায়েক ইয়াজিদ একটা ছড়ি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মোবারকে, তানার দাঁত মোবারকে ছড়ি দিয়ে আঘাত করতেছিল। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। এ জায়গায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। এ সাহাবী এমন দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। ওই সাহাবী বলেছিল, ইয়াজিদ তুই এত বড় নালায়েক, তোর এত বড় স্পর্ধা, তুই যেখানে ছড়ি দিয়ে আঘাত করিস, আমি দেখেছি স্বয়ং আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী, তিনি তানার আদরের নাতি ইমাম হোসেন হুজুরকে কোলে তুলে নিয়ে ওই ঠোঁট মোবারকে মহব্বতের চুমা দিয়েছিল। এই জায়গাতে তুই ছড়ি দিয়ে আঘাত করিস, এত বড় স্পর্ধা তোর। এ কথা বলার কারণে ওই সাহাবীকে ইয়াজিদ আপনার জেলের ভিতরে আবদ্ধ করে দিয়েছিল, এবং ইয়াজিদ যতদিন রাজত্বে ছিল তাকে বেল পর্যন্ত দেয় নাই। আল্লাহর নবীর আদরের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু তানার আওলাদ আলী আসগার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ইমাম হোসেন হুজুর পানির কথা বলেছিলেন, আমি হোসেন তোদের দুশমন হতে পারি, আমি হোসেন তোদের শত্রু হতে পারি। দেখ দেখ আমার দুটো হাতের উপরে ধরা এ মাসুম বাচ্চা আলী আসগার তো মাসুম, এ কিছু বোঝে না, জানে না। এমন করে এত পিপাসা লেগেছে, পিপাসার কারণে আমার এই বাচ্চাটা জবান ফোটে না, আমার এই বাচ্চাটা পানির জন্য ছটফট করে। আমি প্রিয় নবীর নাতি ইমামে হোসেন বলি, আমার এই মাসুম বাচ্চা দিকে, এই মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আজকে যদি তোরা পানি দিস, কাল কিয়ামতের মহাময়দানে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেবেন আমার আল্লাহ তানার প্রিয় নবীকে। আমি হোসেন বলি, কিয়ামতের দিন কোনো পানি থাকবে না, ওই দিন আমি হাউজে কাউসারের পানি নিয়ে আমি তোদেরকে পান করিয়ে দেব। এত বড় অফারের কথা ইমাম হোসেন হুজুর বলার পরে ওরা পানি না দিয়ে একটা লোক ইমাম হোসেনের আওলাদের দিকে তীর মেরে দিয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এই তীরটা ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকে না লেগে আর কোলে ধরা আলী আসগার মাসুম বাচ্চার বুকে এসে গিথে গেল। সঙ্গে সঙ্গে তানার গোটা চেহারাটা লাল হয়ে গেল। নিজের মাসুম বাচ্চার এ রক্তে ইমাম হোসেন হুজুরের পরে থাকা জুব্বা মোবারক কারবালার ময়দানে সেদিন লাল হয়ে গিয়েছিল। বাচ্চাটা ছটফট করতে করতে ইমাম হোসেন হুজুরের কোলে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম হোসেন হুজুর বলেছিলেন, এই ইয়াজিদ বাহিনী, এ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী, আজকে তোরা কি কাজ করলি? আমি আমার বিবি শাহর বানুর কাছে কি জবাব দেব? ইমাম হোসেন হুজুর শহীদ হয়ে যাওয়া এই মরা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে আর তাবুতে ফিরে এসে শাহর বানুকে বলেছিলেন, আমার বিবি শাহর বানু, এর তুমি তোমার বাচ্চাকে ধরো, আমি তোমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে এনেছি। জীবনে আর কোনোদিন বাচ্চাটা পিপাসায় কাতরাবে না, পানি দাবি করবে না। হযরত শাহর বানু রাদিয়াল্লাহু আনহা হাত বাড়িয়ে দিলেন, দেখতে পেলেন আমার মাসুম বাচ্চার শরীরের প্রাণ বায়ু নাই, আমার বেটাটাও দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, যে লোকটা হযরত আলী আসগার এই মাসুম বাচ্চাটাকে তীর মেরেছিল, আর কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মুসান্নিফ বলেছেন ওই শয়তান লোকটার নাম হলো হুরেবালা। কি নাম? হুরেবালা। কত সুন্দর নাম, আর তার কাজ দেখেন। মুসলমান ভাইরা আমার,
এ সময় ওই লোকটাকে ধরে আনা হলো। কে ধরলো? ইয়াজিদের পরে শাসন ক্ষমতায় যে বসেছিল তার নাম হলো, ইতিহাসের পৃষ্ঠায় যার নাম আছে তার নাম হলো মুখতার আস-সাখাফি। কি নাম বললাম? মুখতার আস-সাখাফি। বলল কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা ছিল আমি গদিতে বসে তাদের এগেনস্টে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তো মুখতার সাখাফি বলল সেই হুরেওয়ালাকে ধরে আনো যে মাসুম বাচ্চা ইমাম হোসাইনের বেটার তীর মেরেছিল আলী আসগার রাদিয়াল্লাহু আনহুকে। আমার ভাইজানেরা, এ সময় হুরেওয়ালাকে ডেকে আনা হলো। সে তখন কাঁদতেছিল আর বলতেছিল, অনুশোচনা করছিল যে আমি সেদিন ভুল করেছিলাম। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনে, আমর বিন সাদের কথা শুনে, শিমার বিন জিলজৌশানের কথা শুনে সেদিন আমি ভুল ডিসিশন নিয়েছিলাম। আমার এই ভুলটাকে ক্ষমা করে দেয়া হোক। মুখতার আস-সাখাফি বলেছিল ইমাম হোসাইন তো সেদিন তোমাদের কাছে আবেদন জানিয়েছিল, আমি হলাম আওলাদের রাসূল, সুতরাং আমাকে দেখে তোমরা এই রকম অবস্থা করো, আমাকে দেখে তোমরা তীর মারো। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় ওই লোকটাকে ডেকে এনে মুখতার আস-সাখাফি উনি বললেন এর ছেলে মেয়ে যা আছে তাদেরকে ধরে আনো। তার একটা ছেলে ছিল, তাকে ধরে আনা হলো হুরেওয়ালার সামনে। ধরে এনে বলল বাপের সামনে আগে বেটাকে মারো। এ সময় হুরেওয়ালা বলছে না না, আমি তার পিতা, আমার সামনে মেরো না। সে তখন কান্নাকাটি করতে লাগলো। মুখতার আস-সাখাফি বলল এখন তুমি কান্নাকাটি করো, সেদিন তোমার কি দয়া মায়া লাগেনি? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার সম্মুখে তানার জনমের মতো তানার আদরের বেটা আলী আসগারকে যেদিন তুমি তীর মেরেছিলে, ইমাম হোসাইন হুজুর কেমন করে সহ্য করেছিলেন তানারই শহীদ হয়ে যাওয়া মাসুম দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে ইমাম হোসাইন হুজুর সেদিন তাবুতে বিবির কাছে পৌঁছে গিয়েছিলেন। ইমাম হোসাইন হুজুরের কত কষ্ট লেগেছিল, আমার মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে রা শহীদ করে দিল। এ হুরেওয়ালা আজকে ওই রকম তোমার সামনে তোমার বেটাকে মারা হবে। এ মুখতার আস-সাখাফি বলল এ নালায়েকের সামনে তার বেটাকে মেরে দাও। তার বেটাকে মেরে দেয়া হলো। এ সময় হুরেওয়ালার বলল তার প্রথমে দুটো হাত কেটে নাও, কারণ এই হাত দিয়ে তীর মেরেছিল। এই হুরেওয়ালা দুটো হাত কেটে নেওয়া হলো, দুটো পা কেটে নেওয়া হলো, তার দুটো চোখ তুলে জনমের মতো ওই জায়গাতেই কতল করা হয়েছিল। ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, শিমার ইবনে জিলজৌশান ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে কারবালার ময়দানে চড়ে বসেছিল। ইমাম হোসাইন হুজুর যখন ৭২টা তীর লেগে তানার গোটা শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, ইমাম হোসাইন হুজুরের কাছে কারবালার ময়দানে যে ঘোড়াটা ছিল, তারিখের কিতাবে ওই ঘোড়াটার নাম বলা হয়েছে জুলজানা। এই জুলজানা নামক ঘোড়ার পিঠ থেকে ইমাম হোসাইন হুজুর পড়ে যাওয়ার পর কে গলা কাটবে সাহস কারোর হয় না। শিমার ইবনে জিলজৌশান চলে আসলো, বলল তোদের দ্বারা সম্ভব নয়, আমাকে জায়গা ছেড়ে দে, আমি হোসাইনের বুকের উপরে চড়ে বসবো। ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে এই লোকটা সেদিন চড়ে বসলো। ইমাম হোসাইন হুজুর বলেছিলেন কে রে আমার বুকের উপরে চড়ে বসেছিস? শিমার বলল আমি হলাম শিমার ইবনে জিলজৌশান। ইমাম হোসাইন হুজুর চোখ দুটো খুলে বললেন, চোখের পাতা দুটো খুলে বললেন এ শিমার একবার তুই তোর সিনাটা মায়ে দেখা। এ সময় শিমার ইবনে জিলজৌশান ইমাম হোসাইন হুজুরের বুকের উপরে চড়ে বসে তার বুকের জামার বোতামগুলো খুলে দিয়েছিল। প্রিয় নবীর আদরের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এদিন শিমারের ওই বুকের দিকে তাকিয়ে আবার চোখটা বন্ধ করে নিয়েছিলেন, কারণ আল্লাহর নবী বলেছিলেন এ আমার আদরের নাতি হোসাইন রে, কারবালার ময়দানে তোমায় যে শহীদ করবে, তোমার গর্দানে যে
যে ছুরি চালিয়ে দেবে, এই লোকটার অন্তরে কোনো দয়া নেই, মায়া নাই, এই লোকটার অন্তরে কোনো মহাব্বত নাই, এ লোকটার বুকে কোনো লোম বা পশম থাকবে না। ইমাম হোসেন হুজুর যখন দেখতে পেল আমার নানা জান যে ওসিয়ত করেছিল ওই ওসিয়তের সঙ্গে মিলে গেল, আজকে আমার বুকের উপরে যে চড়ে বসেছে তার হৃদয়ে তার বুকে কোনো লোম বা পশম নাই। ইমাম হোসেন হুজুর বুঝতে পারলেন এ নালায়েক আমার গর্দানে ছুরি চালিয়ে দেবে। বারবার ছুরি চালাচ্ছিল কিন্তু গলা কাটতেছিল না। ইমাম হোসেন হুজুরের কষ্ট হয় কিন্তু গলা কাটে না। ইমাম হোসেন হুজুরের সময় বলেছিলেন, এ সীমা তুই যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করিস আমার এই গলা সামনের দিক দিয়ে কাটবি, এটা তোর দ্বারা সম্ভব নয়। কারণ আমার প্রিয় নবী, আমার আদরের নানা, আমি তার আদরের নাতি ছিলাম। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অসংখ্যবার আমার ঠোঁটে মুখে গলায় চুমা দিয়েছে। নূর নবীর মোহাব্বতের চুমা যে জায়গায় পড়েছে, আমি ইমামে হোসাইন বলি ওই জায়গা দিয়ে গর্দান কাটলে আমার গলা কাটবে না, আমার গলাটা পিছন দিক দিয়ে কেটে নে। এ সময় সীমার ইবনে জিলজওশান দয়া মায়া না করে ইমাম হোসাইন হুজুরের গর্দানটা পিছন দিক দিয়ে কেটে নিয়েছিল। মুসলমান ভাইরা আমার বর্ষার উপরে বিদ্ধ করেছিল, এই সীমার তাকে ধরে আনতে হবে, মুখতার সাকাবি বলে দিল। এ সময় সেনাবাহিনী চলে গেল, সীমারকে আর খুঁজে খুঁজে পায় না। সীমার কোন জায়গায় চলে গেল সীমারের সন্ধান পাওয়া যায় না। গোটা এলাকা আরব সাম্রাজ্য তদন্ত করে সিআইডি সিবিআই লাগিয়ে কোন জায়গায় সীমারকে খুঁজে পাওয়া গেল না। কোন মুসান্নিফ বলেছেন আমার আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়েছিল, এই রোগের কারণে তার প্রচন্ড পিপাসা লেগেছিল। পিপাসার কারণে গভীর জঙ্গলের ভিতরে যখন চলে গেল, বড় বড় বাঘ সিংহ আর জন্তু জানোয়ারেরা সীমারকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবীর আদরের নাতি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কারবালার ময়দানে যারা এই নির্মম ভাবে অন্যায় অবিচার করলো, আমার আল্লাহ পাক তাদের কাউকে ছেড়ে দেন নাই। 1,40,000 মানুষকে কারবালার ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, আমার আল্লাহ পাক তাদের এক এক রোগ দিয়ে বিদায় করে দিয়েছিল। ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারকটা আপনার সিরিয়ার দামেস্ক ওই জায়গাতে দাফন দেয়া হলো প্রথমের দিকে। কিন্তু এক সময় আল্লাহর নবীর মহাব্বতের উম্মতেরা ভাবলেন না না না, ইমাম হোসাইন হুজুরের মস্তক মোবারক এখানে নয়, আমরা দাফন দেব মিশরের কায়রো শহরে। ওখান থেকে মিশরের লোকজনের আসলো সিরিয়ার দামেস্কে। এই জায়গাতে এসে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারকটা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে, অনেক দিরহাম মূল্য দিয়ে মিশরের মানুষেরা আদর আর মহাব্বত করে নিয়ে গেল। এ সময় ইমাম হোসেন হুজুরের মস্তক মোবারক যখন তানারা হাতে নিয়েছিলেন, ওই সময়ও হুজুরের মস্তক মোবারক থেকে টাটকা রক্ত টুপিয়ে টুপিয়ে পড়তেছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, এবং এই রক্ত মোবারক থেকে সুঘ্রাণ চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল। মিশরের লোকজনেরা নিয়ে গেল, ভালো করে গোসল করালো, আর ওই জায়গায় ভালো করে আতর লাগিয়ে আপনার সুরমা লাগিয়ে মহাব্বত করে ভালোবেসে সুন্দর কাপড় দিয়ে জড়িয়ে, আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তানার মস্তক মোবারক মিশরের কায়রো শহরে ওখানে দাফন দেওয়া আছে। হুজুরের এই গলা থেকে ধড় পর্যন্ত এই অংশটা কারবালার ময়দানে সেদিন পড়েছিল। ইয়াজিদ বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা ইমাম হোসাইন হুজুরের এই চেহারা মোবারকের উপর দিয়ে আর
ঘোড়াগুলি চালিয়ে দিয়েছিল। ঘোড়াগুলি পরিচালিত হওয়ার কারণে হুজুরের চেহারাটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু না না না, ঘোড়াগুলো তাদেরকে যখন তোলার চেষ্টা করলো, কোন ঘোড়া ইচ্ছা করে ইমাম হোসাইন হুজুরের শরীর মোবারকে পা দেয় নাই। জোরে বলুন। মানুষ চিনতে ভুল করলেও জন্তু জানোয়ারেরা চিনতে ভুল করে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ওই জায়গায় ইমাম হোসেন হুজুরের বডি মোবারকটা গলা থেকে পা পর্যন্ত আজ ওই জায়গাতেই দাফন দেওয়া রয়েছে। একদল উম্মতেরা টাকার লোভে, সাম্রাজ্যের লোভে, গদির লোভে আওলাদের রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তানার বডি মোবারক আপনার সিরিয়ার দামেস্কে, মস্তক মোবারক আপনার মিশরের কায়রোতে যারা করলো, এরা মুসলমান ছিল কিন্তু মোহাব্বত ছিল না আহলে বায়তদের উপরে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদু জামান, জোরে আওয়াজ দেন, আওলাদে মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কাছে খুশির সংবাদ, আপনাদের আমাদের সবাইয়ের মোহাব্বতের ভাইজান আওলাদে মুজাদ্দিদু জামান তিনি চলে এসেছেন আপনাদের গ্রামে, কিন্তু এখনো আপনারা অনেক গ্রামবাসী মজলিসে আসেন নাই। তাই আমি বলবো এখনো মজলিসের যে অংশটা ফাঁকা আছে আপনারা সবাই এই মজলিসে চলে আসুন আর মজলিসটাকে পরিপূর্ণ করে ভরিয়ে দিন। ভাইজান তারা নির্ধারিত সময়ে আসবেন ইনশাআল্লাহ। তাই আপনারা দেরি না করে সবাই চলে আসুন আর একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব মহব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন হুজুরের
আওলাদ আলী আকবর, আলী আসগার, তানাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল কারবালার ময়দানে। কিন্তু একজন আওলাদ হায়াতে ছিলেন, তানার নাম হলো হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, যিনি অসুস্থ ছিলেন, পীড়িত ছিলেন। ওনাকে ওই মহিলাদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে টানতে টানতে ধরে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ইয়াজিদ বলেছিল, এই যুবকটাকে, এই ছেলেটাকে? জবাব দেওয়া হয়েছিল, ইনিও আওলাদে রাসূল, ইমাম হোসাইন হুজুরেরই সন্তান। ইয়াজিদ বলল, এই ইমাম হোসাইনের কোন সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে চাই না, একেও মেরে দাও, একেও শহীদ করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ইয়াজিদের যারা সৈন্যবাহিনী ছিল তারা বলল, যাবো না, আপনি মনে হয় কাজটা ভুল করছেন। বলছে কেন? বললে, এক তো কারবালার ময়দানে নির্মম ভাবে আহলে বায়েতদেরকে শহীদ করে দেয়া হয়েছে, তার উপরে 15 দিনের লম্বা রাস্তা টানতে টানতে সিরিয়ার দামেস্কে আনা হয়েছে। আর অসুস্থ জয়নুল আবেদিনকে আপনি যদি আপনার এই রাজ দরবারে ডেকে তাকে তরবারি মেরে শহীদ করে দেন, গোটা আরব সাম্রাজ্যের লোক আপনাকে কাপুরুষ বলে জানবে। আপনার এমনিই তো নাম খারাপ হয়েছে, তার উপরে এই বাচ্চাটাকে আপনি দরবারে টেনে এনে তাকে শহীদ করে দিলে মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। ইয়াজিদের তখন হাতটা রুখে গেল, বলল ঠিক আছে, এই বাচ্চাটাকে রেখে দেওয়া হোক। আমার ভাইজানেরা, এ সময় ইয়াজিদ বলেছিল যে নবীর আওলাদদেরকে আল্লাহ জিল্লতির সঙ্গে আজকে তাদেরকে এই জায়গায় এনেছে। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, এই ইয়াজিদ, না না না, আওলাদের রাসূলদের আল্লাহ জিল্লতির সঙ্গে এখানে আনেন নাই, তানাদের অপমানিত করেন নাই। আল্লাহ পাক আমাদের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। তুমি কি জানো, আজানের আওয়াজ যখন হয়, ইয়াজিদ তোমার বাপ দাদা 14 পুরুষ কারোর নাম নেওয়া হয় না, মুয়াজ্জিন আজানে সে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নানা জানের নাম গোটা দুনিয়ার মসজিদে মসজিদে এলাহান হতে থাকবে। তার মানে আমাদের ইজ্জতকে, আওলাদের রাসূলের ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছে, তোমাদের ইজ্জতকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইয়াজিদ বলল, বাপরে, ছেলেটা শুনছিলাম অসুস্থ, আবার বাচ্চা ছেলে, তার এত পাওয়ার। বলল, বাঘের বাচ্চা তো বাঘই হয়। আবার ভাইজানেরা, এ সময় জয়নুল আবেদিনের এই প্রতিবাদী কণ্ঠ দেখে ইয়াজিদ একটু নরম হয়ে গেল। ইয়াজিদ তখন বলল, তুমি কি চাও? বলল, আমাকে আমার পরিবার বর্গকে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরিয়ে দেয়া হোক। ইয়াজিদ বলল, ঠিক আছে, তাই করা হবে, তবে প্রতিজ্ঞা নিতে হবে জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে, আমার পরিবার বর্গের বিরুদ্ধে কথা বলবে না। জয়নুল আবেদিন বললেন, এটা সময়ের ব্যাপার, এ ব্যাপারে আমি কিছু গ্যারান্টি দিতে পারবো না, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে আমার দ্বিতীয় নম্বর দাবি হলো, আগামীকাল জুমার দিন, এই আগামীকাল কুফার মসজিদে আমাকে খুতবা দিতে দেওয়ার পারমিশন দিতে হবে। ইয়াজিদ বলল, না, এটা তো হতে পারে না, তুমি বাচ্চা ছেলে, কি খুতবা দেবে? বললে, হ্যাঁ, আমি দেব, খুতবা দেব। আমার ভাইজানেরা, আপনারা জানেন সেই কুফার মানুষেরা হুজুরকে 150 খানা চিঠি দিয়ে আর হুজুরের পিছন থেকে তারা সরে গিয়েছিল। আর সেই কুফার মসজিদে তিনি আগামীকাল জুমার দিন খুতবা দেবেন। এ সময় কুফার মানুষেরা বললে, হ্যাঁ, এটা দিতে দেওয়া দরকার, এটা মাসুম বাচ্চা যখন খুতবা দেবে, এ ব্যাপারে তাকে আটকানো ঠিক হবে না। ইয়াজিদ চাইলো, না না, সে যেন খুতবা বক্তব্য দিতে না পারে। কিন্তু জনগণের ইচ্ছা, আওলাদের রাসূল জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেন এটা আমরা সবাই শুনবো। জুমার দিন আমার ভাইজানেরা, এ সময় মসজিদে মুসল্লিরা সব আগে আগে চলে গেছে, চারিদিকে খবরটা ভাইরাল হয়ে গেল। কুফার মসজিদে আজকে জুমার বক্তব্য দেবেন, খুতবা দেবেন আওলাদের রাসূল জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। এ সময় ইয়াজিদ বলছিল, বেশি বাড়াবাড়ি করা যাবে না, মোটামুটি ছোট্ট করে, হালকা করে, অল্প করে খুতবা দেবে। কিন্তু না না না, আল্লাহ নবীর আওলাদ ইমাম হুসাইনের সন্তান এ জয়নুল আবেদিন
রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে তিনি জুমার দিনে বক্তব্য দেওয়ার জন্য উঠলেন। আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা তিনি করলেন। এরপরে তিনি প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এরপরে তিনি বক্তব্য দিলেন আরবিতে। আর যে বক্তব্যের ভিতরে তিনি তুলে ধরলেন কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম এ আমর বিন সাদের বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা, ইয়াজিদের প্রেরণ করা বাহিনীরা আর আওলাদে রাসূলদের সঙ্গে কিরূপ আচরণ করেছে, কত কষ্ট দিয়েছে, পানি থেকে কেমন বিরত রেখেছিল, সব বক্তব্যের ভিতরে যখন বলা শুরু করে দিল, গোটা কুফার মসজিদের মুসল্লিরা এমন মর্মান্তিক, এমন বেদনাদায়ক বক্তব্য শোনার পর গোটা কুফার মসজিদের মুসল্লিরা ঝরঝর করে কাঁদতেছে। সবার ভিতরে আবেগ আর মহাব্বত তৈরি হয়ে গেল। ইয়াজিদের উপরে সবাই অভিশাপ দিতে লাগলো, ইয়াজিদকে ঘৃণা করতে লাগলো। ইয়াজিদ দেখে জাইনুল আবিদিন এমন বক্তব্য দেয়, গোটা কুফার মসজিদের মুসল্লিরা তো আমার এন্ট্রি হয়ে যাবে, আমার বিরোধী হয়ে যাবে। তাড়াতাড়ি মুয়াজ্জিনকে বলল, মুয়াজ্জিন তুমি তাকবীর দাও, এখনই নামাজ শুরু হবে। জাইনুল আবিদিন হুজুরের বক্তব্য দেওয়া তখনও শেষ হয় নাই। তাড়াতাড়ি মুয়াজ্জিনকে বলল, ইকামাত দাও। ইকামাত দিয়ে নামাজ শুরু করে দিল। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এই রকম ভাবে প্রতিবাদী কণ্ঠকে ইয়াজিদ দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখুন, প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে রাখা যায় না। একদিন না একদিন তাদের আওয়াজ মানুষের কাছে বুলন্দ হয়ে যাবে। যাবে কি যাবে না? আজকে দেখুন আপনারা বাংলাদেশের অবস্থা, যেখানে 30% কোটা ছিল, আর যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মেধাবী যারা, তাদের চাকরি আপনার মেধার ভিত্তিতে কম দেয়া হবে আর 30% কোটায় পাবে। ও জওয়ানেরা, এই কোটা তুলে দেওয়া তারা আন্দোলন করছে, যে আন্দোলন বিরাট মারাত্মক আকার ধারণ করেছে। আর এই আন্দোলন শুধু বাংলাদেশ নয়, গোটা ওয়ার্ল্ডের মানুষ তাদের আন্দোলনের কথা জেনে গিয়েছে। কারবালাও এমন এক মর্মান্তিক, কারবালা এমন এক বিভীষিকাময় প্রান্তর। এই কারবালার ইতিহাস কারোর অজানা নয়। ইমাম হুসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরবারি ধরেছিল, তাদেরও গদির লোভ ছিল, টাকার লোভ ছিল। তাদের কাছে আহলে বায়তের ভালোবাসা মহব্বত ছিল না। ও জানেনা যুবকেরা, আপনার ভিতরে নামাজ রয়েছে, হজ আছে, যাকাত আছে, কালেমা আছে, দ্বীন আছে, শরীয়ত আছে, কিন্তু আওলাদে রাসূলদের যদি মহব্বত না থাকে, মনে রাখুন আপনার ঈমান পরিপূর্ণ নয়। আপনার ওই নামাজ, আপনার ওই ইবাদত আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইন হলো হরফে শর্তিয়া, যদি তারা আমি আল্লাহ আমায় ভালোবাসতে চায়, আমার রেজামন্দি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনায় অনুসরণ করে ইত্তেবা করে। তারা যদি আপনার অনুসরণ করে ইত্তেবা করে, আর অনুসরণ ইত্তেবা তো ভালোবাসার ভিতর দিয়ে পাওয়া যায়। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি এর বিনিময়ে তাদের পুরস্কার আর যাজা দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহ সমূহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি বড় ক্ষমাশীল এবং বড় দয়াময়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই নবী বংশকে আমার আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রেখেছে না রাখে নাই? অনেকে বলে আল্লাহর নবীর কোনো আওলাদ ছিল না, 4 জন ছেলে, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম,
ছোটবেলায় ইন্তেকাল করলেন, আওলাদে রাসূল কিভাবে দুনিয়ার জমিনে পাওয়া যাবে? আমার ভাইজানেরা, তাদের জ্ঞানের অভাব তারা জানে না। এ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনে ফিরে এসে তিনি বিবাহ করেছিলেন। আর প্রিয় নবীজি তিনি শুনিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বললেন, বিবাহ হলো আমার সুন্নাত, এই সুন্নাত থেকে যারা বিরত থাকলো ফালাইসা মিন্নি, সমর্থ থাকার পরেও যারা বিরত থাকলো তারা আমার উম্মতের ভিতরে গণ্য নয়। জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস অনুযায়ী বিবাহ করেছিলেন। আমার আল্লাহ পাক তানার ঘরে সন্তান আওলাদ দান করে দিয়েছিলেন। ওই আওলাদ থেকে আমার আল্লাহ এ দুনিয়ার জমিনে আওলাদে রাসূলকে জারি রেখে দিয়েছেন। আর একটু জোরে বলেন, আরো জোরে বলুন। আল্লাহর নবী বললেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের কাছে ইমাম মাহদী আলাইহিস সালাম যাবে। আপনি বুখারী শরীফে কিতাবুল ফিতিন, আপনি মিশকাত শরীফের কিতাবুল ফিতিন নামক অধ্যায়টা খুলুন, এই জায়গায় পেয়ে যাবেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আখিরি জামানায় কিয়ামতের আগে আমার আল্লাহ মদিনার পূর্ব দিকে এক প্রান্তর থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, মাহদী মিন্নি, মাহদী হলো আমার বংশ থেকে দুনিয়ার জমিনে যাবে। এ জাইনুল আবেদিনের বংশ থেকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তানার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি আগমন করবেন। প্রিয় নবীজি বললেন, তানার চেহারার আকৃতি হলো, নাকটা তানার উঁচু হবে, তানার ভুরু দুটি জোড়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের জবানে একটু তোতলামি ভাব থাকবে। একদল আখিরি জামানার মানুষেরা ঈমান নিয়ে তানারা মক্কাতুল মুকাররমায় চলে যাবে, কারণ সে জামানায় চারিদিকে মানুষেরা ঈমানটাকে বিক্রি করার জন্য তারা প্রিপারেশন নেবে। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বাদিরু বিল আমাল ফিতানান কা কাতইল লাইলি মুসলিমান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউদ দীনাহু বিআরাজিব মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বললেন, ও জামানায় এমন করে মানুষেরা সকালবেলা তারা মুমিন হবে, সন্ধ্যাবেলা তারা কাফের হবে। আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। ও জামানায় মানুষেরা ইসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মানুষেরা মুমিন হবে, ওয়ুমশি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার ওয়ুমশি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, ওয়ুসবিহু কাফিরান, আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ দীনাহু বিআরাজিব মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য আপনার আমার জবান বিরাট গুরুত্বপূর্ণ একটি অংশ। এ জবানে আপনি কথা বলবেন, আপনার বেফাহেশ কথার দ্বারা আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যাবে কি যাবে না? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আজকে সমাজে যেমন কোন অন্যায় অপরাধ দেখলে মানুষ বলে এই অন্যায় অপরাধ হচ্ছে, তার কারণ হলো জামানা খারাপ। এই কথা বলে কি বলে না? বলে জামানা খারাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। জামানা খারাপ বলা যাবে না। আপনি বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সুন্দর করে তিনি হাদিস এনেছেন। তিনি বলেছেন, এমন করে এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো এমন কথা আমার আল্লাহ তাআলার প্রিয় নবীর কাছে সরাসরি দিয়েছেন। আর ওই লফজের এবার
বা রাতের কোনো পরিবর্তন না করে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবে কেরামদের যেমন যেমন লফজে বলেছেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর নবী বললেন, ইউজিনি ইবনু আদম ইয়াশুব্বু দাহার ওয়া আনা দাহারু বিয়াদিহিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ পাক তিনি নিজে শুনিয়ে বললেন, ইউজিনি ইবনু আদম, আদম সন্তানের আমাকে কষ্ট দেয়। কি বলে কষ্ট দেয়? ইয়াশুব্বু দাহার, সাব্বা ইয়াশুব্বু মানে হচ্ছে গালি দেওয়া, আর দাহারুন মানে হলো যুগ। তারা যুগকে গালি দেয়। আল্লাহ পাক নিজে বললেন, ওয়া আনা দাহারু, আমি নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমার কুদরতি হাতের ইশারায় এই রাত আর দিনের পরিবর্তন হয়। জোরে বলুন। তাহলে